হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সেবা অর্থাৎ সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 660 পদে। সাধারণত 5 ক্যাটাগরির পোস্টে 660 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এই নিয়োগ সংক্রান্ত সকল খুঁটিনাটি বিষয় নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো আমাদের চ্যানেলে সাধারণত জব রিলেটেড সকল ভিডিও আপলোড করা হয়ে থাকে। সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়ে থাকে, যার মাধ্যমে আপনারা খুব সহজেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন। তাছাড়াও আমাদের এই চ্যানেলে কমিউনিটি ট্যাবে নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফলগুলো প্রকাশ করা হয়ে থাকে, যার মাধ্যমে আপনারা খুব সহজে দেখতে পারবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষার তারিখগুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়ে থাকে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 660 পদে সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন অর্থাৎ সেবা এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ সংক্রান্ত সকল তথ্য। তো আমি চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে, আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নেওয়া হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা থেকে, যেটা 12 এপ্রিল 2022 প্রকাশিত। তো নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন, নিয়োগ বিজ্ঞপ্তি সোসিও ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা MRA সনদপ্রাপ্ত, সনদ নম্বর দেখতে পাচ্ছেন 0011151, তারপরে 00141 00287, প্রাপ্ত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠানটি বর্তমানে 127টি শাখা সহ সমগ্র বাংলাদেশ কাজ করার অনুমোদন রয়েছে। উক্ত প্রতিষ্ঠানে নিম্নোক্ত পদের পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ মহিলাদের প্রযোজ্য। ক্ষেত্রে প্রার্থীদের আগামী 15/5/2022 তারিখের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় সরাসরি বা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র দরখাস্তের জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ডাকযোগে এটা আপনাদের আবেদন করতে পারবেন অথবা সরাসরি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এরিয়া ম্যানেজার। তো সাধারণত প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির অভিজ্ঞতা এবং আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের বেতন স্কেল, এটার জন্য অভিজ্ঞতা কত বছর লাগবে, সম্পূর্ণ কিছু দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, সেজন্য আপনারা ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পুরুষ, পদের সংখ্যা 10টি, সর্বোচ্চ বয়স 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা স্নাতক ডিগ্রিধারীদের পদে 3 বছর ও স্নাতকোত্তরদের ক্ষেত্রে ন্যূনতম। ব্যবস্থাপক পদে মাইক্রো ক্রেডিট 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্য 38,000 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 43,000 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো তারপরে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার নিবে পুরুষ, পদের সংখ্যা 50টি, সর্বোচ্চ 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, অভিজ্ঞতা ন্যূনতম BABM। পদে মাইক্রো ক্রেডিট 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল যেটা হচ্ছে কালীন মাসিক বেতন হবে সর্বসাকুল্য 30,500 টাকা। নিয়মিতকরণের পর হবে মোট বেতন 34,395 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পুরুষ, পদের সংখ্যা 100টি, সর্বোচ্চ বয়স 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর, শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্য 21,000 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 23,333 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পুরুষ, পদের সংখ্যা 100টি, সর্বোচ্চ বয়স হচ্ছে 40 বছর, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অর্থাৎ কমার্সে আর কি বিভাগে স্নাতকোত্তর, শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্য 21,000 টাকা। নিয়মিতকরণের পর বেতন হবে 23,333 টাকা, জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার নিবে মাঠ কর্মী পুরুষ ও মহিলা, পদের সংখ্যা 200টি, সর্বোচ্চ বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর, স্নাতকোত্তরদের ক্ষেত্রে মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানে অথবা মাঠ পর্যায়ে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকাল মাসিক বেতন সর্বসাকুল্য 19,800 টাকা। নিয়মিতকরণের পর মোট বেতন হবে 22,865 টাকা, ক্রেডিট ভাতা ও জ্বালানি বিল অন্তর্ভুক্ত। তো তারপরে দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার বি মাঠ কর্মী পুরুষ মহিলা, পদের সংখ্যা 250টি অর্থাৎ 250টি, এটা হচ্ছে পদের সংখ্যা সর্বোচ্চ। তো এখানে হচ্ছে বয়স সীমা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি স্নাতক
এইচএসসি পাশের ক্ষেত্রে প্রথম সারির 30টি মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানের যে কোনো একটিতে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন 19,300 টাকা থেকে নিয়মিতকরণের পর মোট বেতন হবে 22,314 টাকা। তারপরে এটার হচ্ছে ক্রেডিট ভাতা ও জ্বালানি ভাতা অন্তর্ভুক্ত। তো যেটা আপনাদেরকে অনুসরণ করতে হবে আবেদন করার জন্য যে শর্তাবলীগুলো দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন শর্তাবলী দেখতে পাচ্ছেন প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, অভিজ্ঞতার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। শিক্ষানবিশকাল 6 মাস, সন্তোষজনক উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণের বছরে 3টি উৎসব বোনাস, স্টাফ কল্যাণ তহবিল, অবসরকালীন তহবিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল, দূরত্ব ভাতা আর কি, তারপর হচ্ছে বাণিজ্যিক ভাতা, মোটরসাইকেল বাইসাইকেল মেরামত, ট্রাভেলিং, ডেলিভারি অ্যালাউন্স, ছুটি সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাস প্রদান করা হবে। তো 3 নম্বরে দেখতে পাচ্ছেন 1 থেকে 3 নং পদের জন্য নিজস্ব মোটরসাইকেল, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এটার হচ্ছে 3 থেকে 3, 4, 5 নং পদের জন্য অনভিজ্ঞ 1 মাস প্রশিক্ষণকাল ধরা হবে, যেটা হচ্ছে অনভিজ্ঞদের 1 মাস প্রশিক্ষণকাল ধরা হবে। আর 1 নং পদের ক্ষেত্রে 20,000 টাকা, 2 নং পদের ক্ষেত্রে 15,000 টাকা, 3, 4, 5 নং পদের ক্ষেত্রে 10,000 টাকা জামানত হিসাবে বাধ্যতামূলক চাকরির শেষে ফেরতযোগ্য। দরখাস্তের 2টি সচ্ছল মোবাইল নাম্বার দিতে হবে। সকল পদের ক্ষেত্রে 2 জন প্রকৃত জামিনদার দাতা সহ প্রার্থীকে 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে। সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না। তো এটার জন্য দেখতে পারছেন সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অর্থাৎ ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক, অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অর্থাৎ বেসিক কম্পিউটার ট্রেনিং অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে। আপনারা যদি কম্পিউটার ট্রেনিং না জানা থাকে তাহলে আপনাদের এই আবেদনটি করে কোনো লাভই হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন সকল পদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অর্থাৎ মাইক্রোসফট অফিসের মধ্যে রয়েছে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস এক্সেল, তো তারা এমএস ওয়ার্ড, তো এইগুলো আপনাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। তাছাড়াও ইন্টারনেট ব্রাউজিং, ইমেল জানা আবশ্যক। তারপরে উল্লেখ্য আবেদনপত্রের সাথে করোনার টিকা সনদের ফটোকপি যুক্ত করতে বলা হলো, অর্থাৎ আপনি যে করোনার ভ্যাকসিনটা নিয়েছেন কিনা সেটা আর কি এখানে যুক্ত করে দিতে হবে, যাতে তারা বুঝতে পারে যে আপনি টিকা প্রাপ্ত একজন আর প্রার্থী। শুধুমাত্র ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে বিভাগের যে শুধুমাত্র ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ অর্থাৎ হচ্ছে মাত্র হচ্ছে 5টি জেলা বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো যে 5টি যে বিভাগ উল্লেখ করা হয়েছে, তো 5টি বিভাগের যতগুলা আর কি জেলা রয়েছে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে, অর্থাৎ এই 5টি বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। সেবা সংস্থার নিকটস্থ কোনো শাখার দরখাস্ত জমা দেওয়া যাবে, ইমেলেও আবেদন করা যাবে, তো ইমেলটাও দেওয়া রয়েছে। তো অনলাইনে সার্টিফিকেট পর্যবেক্ষণ করা যাবে। তো এটার হচ্ছে ওয়েবসাইট www.sheba.bd.org। তো আপনাদেরকে একটু এই ওয়েবসাইটটা আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। তো সাধারণত আমার ভিজিট করা নেই, তো আপনাদেরকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে, সেজন্য আপনারা একটু ধৈর্য ধরবেন। তো sheba.bd.org লিখে আমাদেরকে সার্চ করতে হবে। তো আমি সার্চ করতেছি। তো আমাদেরকে এখানে গুগল সার্চে লিখতে বলছে সেবা, তো যেটা বলছে www.sheba.bd.org আমাদের এটা লিখে সার্চ, তো বিস্তারিত তথ্য আমরা এখান থেকে পেতে পারি। তো দেখতে পাচ্ছেন সেবা অর্গানাইজেশন। তো এখানে সাধারণত তাদের আর কি নিয়োগ সংক্রান্ত জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা হচ্ছে 12 এপ্রিল প্রকাশিত। তো আপনাদেরকে যেটা দেখানো হলো, তো প্রথম আলো মঙ্গলবার যেটা এটা হচ্ছে প্রকাশিত করছে। তো আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাই এতক্ষণ ভরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা অনেকে বিশ্বাস করেন না, সাধারণত অনেকে ভাবেন যে সাধারণত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভরা হয় সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়ে থাকে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সাধারণত প্রথম আলো পত্রিকা থেকে প্রকাশিত করছে। তো তাদের ওয়েবসাইটটাও দেওয়া রয়েছে, তো দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটেও দেখতে পারেন। তো এটা হচ্ছে তাদের হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট। তো সাধারণত এই ওয়েবসাইটে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং
অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। প্রতিদিনের চাকরির আপডেট প্রতিদিন সবার আগে পেতে। আল্লাহ হাফেজ।